সুবহানাল্লাহ। কেমন কথা! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ নবীজিকে হত্যা করতে যায়। হত্যা করতে যাওয়ার মানুষ কোরআন কারীমের তেলাওয়াত শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেলেন। কিরে, এগুলি তো কোনো সাধারণ কোনো আরবি কবির কথা নয়, এগুলি তো আরবি কোনো সাহিত্যিকের কথা নয়। আমার মন বলছে এগুলিতে এমন কারো কথা হতে পারে যেগুলি ওহির মাধ্যমে নাযিল হয়, নবী কিংবা রাসূলদের পক্ষে এগুলি বলা সম্ভব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করবে তো দূরের কথা, কোরআনের আওয়াজ শুনেছে মাত্র, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো দাওয়াত পান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এত আসর সৃষ্টি করে দিয়েছেন। কোরআন তেলাওয়াতের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেল কলবটি নূরের কলবে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেল ছিল, অন্ধকার ছিল, জুলুমাত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দেখলে পৃথিবীর মানুষেরা ভয় করত, ওমরের নাম শুনলে মানুষেরা তত্তর করে কাঁপত, কি না কি করে মশারিয়ে বলত। যে দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ছায়া চলে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পৃথিবীর মানুষগুলি নিয়ামত হিসেবে মনে করেছে। পৃথিবীর মানুষ মনে করছে এই ওমরকে তো আর অনেক আগেই প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ। এই জন্য এই দাওয়াত